ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স কিন্তু এই মুহূর্তে সবাই তৈরি করছে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য। ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স করেও টাকা ইনকাম করা যায়, এটা কিন্তু এখন সবাই জেনে গেছে। এইটা জানার পর সবাই কিন্তু ডুয়েট বা রিমিক্স করে টাকা ইনকাম করার জন্য ভিডিও বানাচ্ছে, কিন্তু তারা বন্ধুরা সঠিক নিয়ম মেনে কিন্তু ভিডিওটা বানাচ্ছে না। এখন আপনি একটা ডুয়েট বা রিমিক্স ভিডিও বানালেন, সেই ভিডিওটাকে ছাড়লেন, এইভাবে আপনি ফেসবুকের উপরে প্রচুর পরিশ্রম আর মেহনত করে কাজ করলেন, তারপরে একটা সময় গিয়ে আপনার পেজ মনিটাইজ পেয়ে গেল। তারপরে আপনার ভিডিও থেকে যদি ইনকাম না হয়, তাহলে আপনার কি আর ফেসবুকের উপরে কাজ করতে ইচ্ছে করবে? একদমই করবে না, কারণ আপনি ফেসবুকে প্রথম থেকেই ভুল পদ্ধতিতে ডুয়েট বা রিমিক্স বানাচ্ছেন। তাই কিন্তু আপনার মনিটাইজ পেয়ে গেছেন আর টাকা ইনকাম হচ্ছে না। কারণ মনিটাইজেশন পেয়ে যাওয়ার পর কিছুদিন পর আপনার মনিটাইজেশন ডিসেবল করে দেবে, ফেসবুক অটোমেটিক ডিসেবল করে দেবে। কারণ আপনি যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করছেন, এই কন্টেন্টগুলো হলো কপি কন্টেন্ট। আর যখন কোনো কপি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন, সেই কন্টেন্টটার উপরে সঠিক পদ্ধতি মেনে কাজ করতে হবে, কারণ সেটা আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট নয়, কপি করা কন্টেন্ট। আর যখন কপি কন্টেন্ট নিয়ে কাজ করছেন, সেই কন্টেন্টার এ টু জেড প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পরখ করতে হবে, তারপর সেটার উপরে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? নইলে আপনি যে কোনো একটা ভিডিও বাঁচলেন, তারপরে ডুয়েট বা রিমিক্স তৈরি করে দিলেন, সেটা আপনার ভাইরাল হয়ে গেল, সেখান থেকে আপনি মনিটাইজেশন পাবেন না। ফলোয়ার্স তো চলে আসবে পেজের ওপরে, মনিটাইজেশন পাবেন না, আর মনিটাইজেশন না পেলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। স্পন্সরশিপ নিয়ে ইনকাম করতে পারেন, কিন্তু মনিটাইজেশনের যে ইনকাম, অ্যাডের ইনকাম, এটা কিন্তু পাবেন না, ঠিক আছে? তো যারা ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স নিয়ে কাজ করছো, সঠিক পদ্ধতিতে ডুয়েট বা রিমিক্স তৈরি করতে চাও, আজকের ভিডিওটা একবার দেখে নিলে বন্ধুরা আর কোনো দিন অন্যরকম ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? আমার ফেসবুকের ভেতরে একটা ভিডিও বেছে রেখেছি, এই জিনিসটা দেখে নিন। এখানে কিন্তু একটা সুন্দর ফানি ভিডিও চলছে, ঠিক আছে? যেমন এই ভিডিওটার উপরে একজন দাদা কিন্তু ডুয়েট বা রিমিক্স করেছে। এনার ডুয়েট বা রিমিক্সটা কতটা ভুল সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইনি কিন্তু বাহাদুরি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছেন ভিডিওর, যার জন্য কিন্তু এনার ভিডিওর উপরে সাথে সাথে কপিরাইট চলে আসবে, কারণ এটা কপি ভিডিও। কপি ভিডিওর যেটা কপিরাইট ভিডিও হবে সেটা হবে 50, আর যেটা আপনার নিজের ডুয়েট বা রিমিক্সের ভিডিও হবে সেটা হবে 50, ঠিক আছে? যেখানে এই ভিডিওটা এইভাবে 50 চলবে, আর এখানে এই ভিডিওটা এইভাবে 50 চলবে, ঠিক আছে? তো এই জিনিসটা আশা করি বোঝাতে পারলাম যে যখন আপনি কোনো কপি ভিডিও নিয়ে কাজ করবেন, সেই ভিডিওটা থাকবে 50 আর আপনার ভিডিও থাকবে 50। কোনো রকমভাবে বাহাদুরি ফলিয়ে এই রকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এক কনের দিকে নিজেকে বসানোর চেষ্টা করবেন না। ইনি তো এক কনের দিকে নিজেকে বসিয়ে রেখেছে, অনেকে আবার এই জায়গায় বসিয়ে রেখেছে, অনেকে আবার মাঝেও বসিয়ে রেখেছে, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। পুরো এতটা এরিয়া আমাদেরকে নিতে হবে ডুয়েট বা রিমিক্সের জন্য, কারণ এটা কপি কন্টেন্ট। এই জিনিসটাই মানুষ বুঝছে না যে এই কন্টেন্টটা তো একটা কপি কন্টেন্ট। এই কপি কন্টেন্টের উপরে যদি এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাই, তাহলে এটা তো কপিরাইট চলে আসবে, আর কপিরাইট এলে তো এখানে আমার মনিটাইজেশন পাবো না, ঠিক আছে? তো চলুন, সবার প্রথমে এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিচ্ছি, তারপরে এটার উপরে ডুয়েট বা রিমিক্স কীভাবে করবেন এই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমার ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই ভিডিওটাই ডাউনলোড করেছি, ওই ভিডিওটার উপরেই সঠিকভাবে ডুয়েট বা রিমিক্স করা আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? ভিডিও ডাউনলোড হয়ে গেছে, এবার চলুন একটা এডিটিং অ্যাপ আমরা এখানে ওপেন করে নিচ্ছি। যেমন আমি এখানে ইউজ করব কাইনমাস্টার, আপনি ভিএন, এলাইট মোশন, ক্যাপকাট যে কোনো ধরনের অ্যাপ ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু সবসময় এই যে 9.16 যে এইটা রয়েছে, ঠিক আছে, এই সাইজটাই চুজ করবেন, এটা টিকটকের সাইজ, ঠিক আছে? এই সাইজটা চুজ করবেন। এবার ফোনকে রোটেট করছি, ঠিক আছে? সবার প্রথম আমি এখানে নিয়ে চলে আসবো একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমি আমার ভিডিও লেন্থ অনুযায়ী করে দেবো, যেটা 15 সেকেন্ডের ভিডিও ছিল 15 সেকেন্ড অবধি নিয়ে যাব। এবার বন্ধুরা সবার প্রথম এখানে আমি নিজের একটা ভিডিও নিয়ে আসবো, যেটা 18 সেকেন্ডের রয়েছে, এটা আমি ক্যামেরা দিয়ে শ্যুট করেছি, এখানে কিন্তু হালকা এখানে কথা বলেছি, ঠিক আছে? তো এটা ফুল এখানে করে দেবো, ঠিক আছে? স্লাইডে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবো। তারপরে সাউন্ড যেটা রয়েছে, সাউন্ড আমি করে দেবো একদম 7, 8 বা 2-1 করে দেবো, ঠিক আছে? 1 করে দেওয়ার পর এর এক্সট্রা পার্টটা পরে কেটে দেখাচ্ছি। এরপরে নিয়ে আসবো ওই কপি করা ভিডিওটা, ঠিক আছে? যেটা আমি ডাউনলোড করেছি, এই ভিডিওটা নিয়ে চলে আসবো। আসার পর এই ভিডিওটাকে আমি সুন্দরভাবে একদম এইভাবে খিঁচে বড় করে দেবো, ঠিক আছে? দেখো, শুধু বলছিলাম, দেখো এখানে কিছু লেখাও আছে, শুধু বলেছিলাম কি আনকমন রুটি খাবো, আনকমন রুটি খাবো, ঠিক আছে? শুধু বলেছিলাম আনকমন রুটি খাবো, এই জিনিসটাই লেখা রয়েছে। তো এটা আমি কাটবো না, কারণ এই লেখাটা একদম সঠিক রয়েছে, আপনাকে এইভাবে কিছু লিখে দিতে হবে। আবার দেখুন, এই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করবেন, এর পেছনেও কিন্তু একজন দাদা রিমিক্স করেছে, তার ওপরে আরও একজন দাদা ডুয়েট করেছে, মানে এই ভিডিওটা দুজন অলরেডি রিমিক্স করে নিয়েছে। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে একটা ভিডিওকে কয়জন ডুয়েট বা রিমিক্স করতে পারেন?
খুব বেশি হলে 2 থেকে 4 জন, এর থেকে বেশি নয়, 2 থেকে 4 জন অবশ্যই সেটাকে ডুয়েট বা রিমিক্স বানাতে পারে। এর বাইরে গেলে কী হয়, মানুষজন দেখবে না বা সেটা কপি কন্টেন্ট হয়ে যাবে, কারণ এটা অনেক মানুষ করে নিয়েছে, ঠিক আছে। এরপরে আমি নিয়ে চলে আসছি বন্ধুরা আমার ক্যামেরা দিয়ে সুটেবল ওই ভিডিওটা, ঠিক আছে। তারপরে এই ভিডিওটা দেখুন, আমার কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, এই ভিডিওটাকে আমি খিচে বড় করে দেবো, এই ভিডিওটা পুরো ঢাকা দিয়ে দেবো। তারপর দেখুন এটার নিচে আমি সুন্দরভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। তো দরকার হলে এটাকে আর একটু আমি এখানে বড় করে দেবো, ঠিক আছে, কারণ এটা 50-50 বা একটু আদুর এরপর এলে বন্ধুরা কোনো সমস্যা নেই, যাতে ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে। তো দেখুন এইভাবে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন এবার কিন্তু আমি এটাকে কেটে নেব, ঠিক আছে। তারপরে এটাকেও আমি সুন্দরভাবে কেটে নেব, এর উপরে পার্টটাকে এক্সট্রা পার্টটাকে আমি কেটে নেব, ঠিক আছে। কাটার পর বন্ধুরা এক্সট্রা পার্টগুলো একটা একটা করে সব ডিলিট করে দেবেন আপনারা, যেমনটা আমি এখানে এক্সট্রা পার্টগুলো ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। দেখুন এখানে এবার ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ভিডিওটা যে আমি ডুয়েট বা রিমিক্স তৈরি করেছি, ভিডিওর প্রথমে কিছু কথা বলেছি, ঠিক আছে, যেটা আমার নিজের ভয়েস হয়ে গেছে, তাই জন্য এটা আমার নিজের কন্টেন্ট হয়ে গেল। তারপরে কিন্তু ভিডিওটার ভেতরে আমি জাস্ট হালকা রিঅ্যাকশন দিয়েছি। ডুয়েট বা রিমিক্স মানে রিঅ্যাকশনের ভিডিও, যেটা আপনাকেও এইভাবে করতে হবে, ঠিক আছে। তো সুন্দরভাবে আমি রিঅ্যাকশন একটা দিয়েছি, আর এখানে কিন্তু ডুয়েট বা রিমিক্সের কন্টেন্ট আমি তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু একটা ভালো কন্টেন্ট, এটার উপরে আপনি ডুয়েট বা রিমিক্স বানাতে পারেন, ঠিক আছে। তো এটাকে আমি জাস্ট এবার হাই কোয়ালিটিতে এটাকে সেভ করে নেব। তো এইভাবে বন্ধুরা আপনারাও অবশ্যই ডুয়েট বা রিমিক্স তৈরি করতে পারেন এই পদ্ধতিটা কাজে লাগিয়ে। অন্য যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কন্টেন্ট তৈরি করছে তাদের ভিডিওর উপরে 100% কপিরাইট চলে আসবে, আর যদি না আসে কি পরবর্তীকালে গিয়ে এটা 100% কপিরাইট চলে আসবে, কারণ এটা কপি কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বানালেই সাথে সাথে চলে আসবে। অনেকেই জিজ্ঞেস করে নেবেন যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও বানাচ্ছে, মিলিয়ন ফলোয়ার্স করে নিয়েছে, তাদের সঙ্গে যদি আপনার কন্ট্যাক্ট থাকে একবার তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করবেন তারা ফেসবুক থেকে কীভাবে ইনকাম করছে। তারা অবশ্যই স্পন্সরশিপের নাম সবার প্রথম নেবে, কারণ তাদের এখানে অ্যাডের যে ইনকাম, এই অ্যাডের ইনকাম কিন্তু তাদের হচ্ছেই না, কারণ তারা মনিটাইজেশন পায়নি। এবার বন্ধুরা এটাকে ফেসবুকের ভেতরে এসে আপনারা আপলোড দিতে পারেন। তো আপলোডের পদ্ধতি আর দেখাচ্ছি না, আপনারা ফেসবুকের ভেতরে এসে নর্মালিভাবে আপলোড দিতে পারেন, বা এখানে আপনাদের যে ক্রোম ব্রাউজার লগ ইন করা আছে ক্রোমে গিয়ে আপনারা আপলোড করেন, যে কোনো পদ্ধতিতে একটা আপলোড করে দেবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। এরপরে আপনারা কোন ধরনের জিনিস জানতে চান সেটা অবশ্যই নিচে কমেন্ট করবেন। চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর লাইফে আসার চেষ্টা করছি চ্যানেলে, আপনারাও লাইফে আসবেন, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা দেবেন অবশ্যই।